মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম হচ্ছে ঈমানদারের আলামত। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম করতেন ঈমানদারগণেরা। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইভাবে কালামুল্লাহ শরীফের মধ্যে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা লিতু'মিনু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তু'আযযিরুহু ওয়া তুওয়াক্কিরুহু ওয়া তুসাব্বিহুহু বুকরাতান ওয়া আসীলা। আল্লাহ বলেন, ইন্না আরসালনাকা শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা, হে রাসূল আপনাকে আমি দুনিয়ায় প্রেরণ করেছি শাহিদ মানে সাক্ষীদাতা হিসাবে, শাহিদান ওয়া মুবাশশিরান ওয়া নাযীরা এবং সুসংবাদদাতা হিসাবে, বই প্রদর্শনকারী হিসাবে। প্রিয় নবীকে আল্লাহ সাক্ষী হিসাবে পাঠালেন, সুসংবাদদাতা পাঠাইলেন, বই সংবাদদাতা পাঠাইলেন, মানে তাদেরকে বই প্রদর্শন করাবেন। তার মানে প্রিয় নবীজি সাক্ষী দিবেন। এই আয়াতের ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বিভিন্ন ভাবে উল্লেখ করেছেন যে নবীজি উম্মতের সাক্ষী কিভাবে দিবেন। সাক্ষী দিতে গেলে উপস্থিত থাকতে হয়। নবীজি কিভাবে উম্মতের সাক্ষী দিবেন? মুফাসসিরিনে কেরাম এইভাবে ইরশাদ করেছেন যে নবীর হাদিস, ইন্নাল্লাহ রাফালিয়াদ দুনিয়া ফিল আরদ, সারাটা পৃথিবী আমি নবীর সামনে আল্লাহ তাআলা এইভাবে ওপেন করে ধরে দেন। আর ফাংজুরু কাইফা কানা ফাংজুরু কাফি হাযা, আমি নবী এই পৃথিবীর সব কিছু দেখতে পারি যেইভাবে, আমার এই হাতের তালুকে যেভাবে দেখতে পারি, সমগ্র পৃথিবীর সব জায়গাগুলি সব কিছু আমি নবী হাতের তালুর মতো দেখতে পারি। এই জন্য আমরা বলি শাহিদাও। এর ব্যাখ্যা মুফাসসিরিনে কেরাম বলে শাহিদাও আই হাজিরান, যেখানে উপস্থিত থাকে সেখানে সাক্ষী প্রমাণিত হয়। নবীজি যেখানে সাক্ষী দিবেন সেখানে নবীজি উপস্থিত ছিলেন, নবী উপস্থিত থাকতে পারেন। ও নাজিরাও মানে দেখেন, নবী বলেছেন রওজা থেকে মদিনা শরীফ থেকে সারা পৃথিবী নবী দেখতে পারেন। এই জন্য শাহিদাও ওয়া নাজিরা, তিনি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি সাক্ষীদাতা এবং তিনি সব দেখেন। এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, লিতুমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি তোমরা ঈমান আনো, ওয়া তুওয়াজ্জিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, আর তোমরা রাসূলকে সম্মান করো, তাজিম করো, ইজ্জত দাও, তাকে সাহায্য করো। ওয়া তুওয়াক্কিরুহু, আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইভাবে আদেশ করেছেন, ওয়া তুআযজিরুহু ওয়া তুওয়াক্কিরুহু, তোমরা রাসূলকে তার উপর ঈমান আনার পর তাকে সাহায্য করো, তারে সম্মান করো, তারে তাজিম করো। ওয়া তুসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা, আর সকাল সন্ধ্যা তোমরা তাসবিহ পাঠ করতে থাকো। এখানে তাজিমের কথা উল্লেখ করেছেন যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম করার জন্য, সম্মান দেওয়ার জন্য, সম্মান দেওয়ার জন্য, তাজিম দেওয়ার জন্য। সম্মান তাজিম দেওয়াটা আল্লাহ পাক রব্বুল ইজ্জতের আদেশ। সাহাবায়ে কেরাম নবীকে কেমন ভাবে সম্মান দিতেন? সূরা হুজরাতের প্রথম থেকে প্রায় 7-8 আয়াত পর্যন্ত রাসূলে পাকের সম্মান নিয়ে শুধু আলোচনা করেছেন। আল্লাহ পাক রব্বুল ইজ্জত এইভাবে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ,
হে ইমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। হে ইমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ইমানদারগণ, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং রাসূলের অগ্রগামী হবে না। আল্লাহ এবং রাসূল যে কাজ না করবে সেই কাজ তোমরা করতে যাবে না। আল্লাহ এবং রাসূলের কাজের আগে আগে বেরে কোনো কাজ করবে না। লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা সামিউন আলিম। আল্লাহকে ভয় করো, আল্লাহ তোমার সব কার্যক্রম দেখেন এবং শুনেন। এই আয়াত নাযিল হওয়ার বিশেষ একটা ব্যাকগ্রাউন্ড হচ্ছে এমন যে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কুরবানি অনেকে করার পর নবীজি ঈদগাহর ময়দানে আছেন, ঈদগাহর নামাজ পড়ছেন। ঈদগাহর নামাজ পড়ার পর সাহাবায়ে কেরামের অনেকে দৌড়ে গিয়ে বাড়িতে গিয়ে কুরবানি আরম্ভ করে দিয়েছেন। আর ওই দিক দিয়ে নবীজি ঈদগাহর মাঠে খুতবা দিতেছেন, ঈদগাহর মাঠে উপস্থিত আছেন। আল্লাহ তাআলা জানাই দিলেন যে এই কাজ আল্লাহ এবং রাসূল যতক্ষণ না করেছে এর আগে এর আগে বাইরে তোমরা এই কাজ করতে যাবা না। যতক্ষণ নবী কুরবানি না করবে ততক্ষণ পর্যন্ত তোমরা নবীর অগ্রগামী হবে না, নবীর আগে কুরবানি করতে যাবে না। এটা হচ্ছে লিতাজিমান।